ভাঙাগড়ার পুরনো খেলায় জাতীয় পার্টিতে এখন টানাপোড়েন তুঙ্গে। নেতাদের মুখোমুখি অবস্থানে সপ্তমবারের মতো ভাঙল দলটি। এরশাদের জীবদ্দশায় জাতীয় পার্টি ভাঙে 4 বার, আর তার মৃত্যুর পর ভাঙল 3 বার। শনিবার রাজধানী গুলশানে এক কনভেনশন সেন্টারে সম্মেলন ডাকেন জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতারা, যার মধ্যে ছিলেন সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ সহ সাবেক নেতারা। সম্মেলনের প্রথম অধিবেশনে অতীতে নেয়া রাজনৈতিক সিদ্ধান্তগুলো পর্যালোচনা করেন মুজিবুল হক। স্বীকার করেন অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে হয়েছে, এজন্য জনগণের কাছে ক্ষমা চান চুন্নু। তার সঙ্গে সুর মিলান আনিসুল ইসলাম মাহমুদও। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেক সময় অনেকে আমাদেরকে বিভিন্ন ভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈর সহযোগী হিসাবে আমাদেরকে আখ্যায়িত করেন। একটি কথাই বলবো, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি নাই। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। সবচেয়ে বড় দল 2008 সালে তারা নির্বাচন করেননি। আমরা নির্বাচন করেছি, আপনারা নির্বাচন করেননি, কিন্তু আপনারা তো সেই স্থানীয় সরকার নির্বাচনগুলো করেছেন। আপনি 18তে আপনারা নির্বাচন করেছেন, আমরা করেছি। আপনাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? আপনারা এমনকি এই কিছুদিন আগে যে নির্বাচনগুলো হয়েছে মেয়রের, সেই মেয়রের নির্বাচনের আপনারা বৈধতা দিতে চাচ্ছেন এবং বৈধতা দিয়েছেন চট্টগ্রাম। তো সুতরাং এইটার জন্য আপনারা আন্দোলন করছেন যে ওই নির্বাচনকে বৈধতা। এই সব বিরোধিতা রাজনীতি থেকে আমাদের সরে আসতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের শরিক জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের কোনো পরিবর্তন হয়নি। নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট, আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করে না। কবে কোন রাত্রে, অমাবস্যার রাতে না পূর্ণিমার রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানবেও না। আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম। ভাইসে আছে এই দেশে। আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না, সেটা কেন মনে করেন? নেতাদের বক্তব্যে শেষ হয় কাউন্সিলের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার দলের চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম প্রস্তাব করেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের নতুন দায়িত্বে তাদের নাম ঘোষণা করা হয়। যেহেতু আর কোনো প্রস্তাব আমরা পাই নাই, নির্বাহী চেয়ারম্যান হিসেবে আর কারণ নাম আমাদের কাছে প্রস্তাব আকারে আসে নাই। এছাড়া কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান হিসেবেও নাম ঘোষণা করা হয়। বাতিল করা হয় দলের গঠনতন্ত্র থেকে বিতর্কিত 20-1 ক ধারা। ইজাজুর রহমান, স্টার নিউজ, ঢাকা।